আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি 2023-24 এবিটি টেস্ট পেপারের এসি 185 নম্বর পেজের ফিলোসফি তথা দর্শনের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, যদি অভিপ্সা কম্পিউটার কেনে তবে সোহম মোবাইল কিনবে, এটি হলো একটি। সঠিক উত্তরটি হলো অপশান বিতে প্রাকল্পিক বচন। 2 নম্বর, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, বিবৃতিটি অপশান এতে সত্য। তারপরে রয়েছে 3 নম্বর প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে অবরোহ যুক্তি। 4 নম্বর, উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। সঠিক উত্তরটি হলো অপশান এতে সামান্য বচনের। তারপরে রয়েছে 5 নম্বর, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো। সঠিক উত্তরটি হলো অপশান সিতে 4টি। 6 নম্বর প্রশ্ন, বচনের বিরোধানুমান হলো এক প্রকার। সঠিক উত্তরটি হলো অপশান বিতে অমাধ্যম অনুমান। 7 নম্বর প্রশ্ন, একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়। অপশান এতে হচ্ছে বিপরীত বিরোধিতা। তারপরে 8 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা হলো। সঠিক উত্তরটি হলো অপশান সিতে 19। সরি 9 নম্বর প্রশ্ন, ডিমারিস মূর্তিটি বৈধ হয়। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে চতুর্থ সংস্থানে। 10 নম্বর প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো। সঠিক উত্তরটি হলো অপশান এতে প্রধান আশ্রয় বাক্য। 11, শর্ত অনুযায়ী বচন দুই প্রকার। সঠিক উত্তরটি হলো অপশান এতে প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। তারপরে রয়েছে 12 নম্বর প্রশ্ন, সকল অএস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো। সঠিক উত্তরটি হলো অপশান বিতে এস বার পি ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু ও। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, কোনো কোনো ছাত্র নয় অকরি বচনটি ভেন চিত্রটি সঠিকভাবে এখানটা বিটে এস নট ইজিক্যাল টু পি। তারপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন, যে যৌগিক বচনের সারণীটির একটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে। অপশান এ সত্য সত্য। 15 নম্বর প্রশ্ন, খেলা চলবে যদি বৃষ্টি না হয় বচনটির প্রতিকায়িত রূপ হলো। অপশান এতে কাল আর হস্য এ। অপশান এর উত্তরটাই ঠিক। তারপরে রয়েছে 16 নম্বর প্রশ্ন, পি হস্য কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি। অপশান এর উত্তরটাই ঠিক, পি সত্য এবং কিউ মিথ্যা হয়। তারপরে রয়েছে 17 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো। সঠিক উত্তরটি হলো অপশান এতে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে বেকন। 19 নম্বর প্রশ্ন, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো। সঠিক উত্তরটি হলো অপশান সিতে মন্দ উপমা। তারপরে 20 নম্বর প্রশ্ন, কে এক কারণবাদ সমর্থন করেন। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে কপি। 21 নম্বর প্রশ্ন, অক্সিজেনের উপস্থিত হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো। সঠিক উত্তরটি হলো অপশান এতে আবশ্যিক শর্ত হিসেবে। 22 নম্বর প্রশ্ন, শক্তির অবিনশ্বরতা এর সূত্রটি হলো। সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক, কারণের পরিমাণগত লক্ষণ। তার 23 নম্বর প্রশ্ন, যে যুক্তিবিজ্ঞানের পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন। অপশান সিতে জন স্টুয়ার্ট মিল। 24 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট এমসিকিউ প্রশ্ন, মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে সহ পরিবর্তন পদ্ধতি। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 185 নম্বর পেজের
দর্শন তথা ফিলোসফি যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটটির এমসিকিউ প্রশ্নের উত্তর করে জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।